হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তোমাদের সামনেই নিট পরীক্ষা আছে, সামনে ডব্লিউবি জেইই পরীক্ষা আছে। তো এই পরীক্ষাগুলোতে তোমরা জানো তোমাদের ক্লাস 11 এর একটা খুব ইজি চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে কি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এই চ্যাপ্টারের যে সমস্ত টপিকগুলো আছে, যেমন ধরো ডাইমেনশন আছে, সিগনিফিকেন্ট ফিগার্স আছে, এরর ক্যালকুলেশন আছে, এগুলো থেকে তো কোশ্চেন পড়েই পড়ে। কিন্তু একটা জায়গা আছে, সাধারণত অনেকে এটা করে না, সেটা হচ্ছে কি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। এই যে আছে না, তোমাদের স্ক্রু গেজ আছে, স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার আছে, এই যন্ত্রগুলো থেকেও কিন্তু কোশ্চেন দেয়, আর যেটা করতে গিয়ে তোমাদের অনেক সময় প্রবলেম হয়ে যায়। আজকে আমি ওই ক্রুশিয়াল যে টপিকটা আছে ওই টপিকের উপরই হচ্ছে গিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো, এবং সেখান থেকে কোশ্চেন সলভ করেও হচ্ছে গিয়ে দেখাবো যে কিভাবে কত সহজে সেই কোশ্চেনগুলোকে সলভ করা যায়। ওকে, তো বেশি সময় নষ্ট করে শুরু করা যাক। আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার্স, ওকে। আর একটি আছে হচ্ছে গিয়ে স্ক্রু গেজ। তো আগে আমরা ভার্নিয়ার ক্যালিপার্স পড়বো, তারপরে আমরা স্ক্রু গেজ শুরু করবো। ভার্নিয়ার ক্যালিপার্সে কি বলছে দেখো, এই যন্ত্রটা কেমন হয় না, ধরো এখানে দুটো স্কেল থাকে। সাধারণত খুব সূক্ষ্ম লেন্থ, ছোট ছোট লেন্থ মাপার জন্য এই সব ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স হচ্ছে কি ইউজ করা হয়। এখানে দুই ধরনের স্কেল থাকে, একটা হচ্ছে কি মেন স্কেল, ধরে নাও এটা হচ্ছে কি মেন স্কেল। এর ঠিক ওপরেই থাকে হচ্ছে গিয়ে এর সঙ্গে অ্যাড করা থাকে একটা ছোট্ট স্কেল, যার নামই হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেল, যেখানে 0 থেকে 10 বা 10 অবধি হচ্ছে গিয়ে ঘর কাটা থাকে। আর আমাদের যে মেন স্কেল যেটা আছে, তাহলে এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। আর এইটা হচ্ছে কি আমাদের মেন স্কেল। ওকে, এবার এই যে মেন স্কেল আছে, এরও হচ্ছে কি কতগুলো ঘর কাটা থাকে। ধরে এইখানে আমি ধরে নিচ্ছি 0 আছে, তারপর এরকম 1 2 3 এরকম করে ছোট ছোট হবে। আবার একটা হচ্ছে কি আমাদের এখানে হয়ে যাবে 1, তারপর আবার ছোট ছোট যাবে, শেষে হচ্ছে কি আবার 2। এরকম করে আমরা জানি যে আমাদের যেমন সেন্টিমিটার স্কেল থাকে, সেন্টিমিটার যে স্কেলগুলো থাকে যেগুলো আমরা সাধারণত পড়ার ক্ষেত্রে ইউজ করি, সেইগুলোতে থাকে 1 সেন্টিমিটার, তার মাঝে ছোট ছোট মিলিমিটারের ঘর আঁকা থাকে, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এরকম করে যাচ্ছে। ওকে, এবার হয় কি, এর সাহায্যে যখন আমরা কোনো বস্তুর লেন্থ বা দৈর্ঘ্যকে মাপবো, কেমন হয় মাপা যায় সেটা একটু বলি। দেখো, এই যে আমাদের ভার্নিয়ার স্কেলটা আছে, এই ভার্নিয়ার স্কেলকে কিন্তু এই মেন স্কেলের উপরে হচ্ছে কি স্লাইড করিয়ে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া যায়। তাই এই ভার্নিয়ার ক্যালিপার্সের আরেক নাম হচ্ছে কি স্লাইড ক্যালিপার্স। ওকে, তো কোনো বস্তু যখন লেন্থ মাপবো, ধরে নাও আমরা একটা চক নিয়েছি, তো চকের লেন্থ কিভাবে মাপা হয়, চকের একদম যে ফার্স্ট যে প্রান্তটা আছে, যে প্রাথমিক যে প্রান্ত আছে, সেইটাকে ধরো এর 0-র সঙ্গে হচ্ছে আমরা সেট করে হচ্ছে গিয়ে রাখতে পারি। সেখান থেকে এই দিকে হচ্ছে গিয়ে চকটাকে হচ্ছে গিয়ে রাখবো এরকম ভাবে। এবার চকের যেটা হচ্ছে অন্তিম প্রান্ত, আমরা এই যে ভার্নিয়ার স্কেল আছে একে স্লাইড করে এই দিক থেকে নিয়ে এসে একেবারে চকের সঙ্গে সেট করে দিই। তাহলে এইখান থেকে এত দূর যে ভ্যালুটা আছে, ধরো এইখান থেকে এত দূর যে ভ্যালু আছে, এইটাকে হচ্ছে কি আমরা কি বলবো, যে মেন স্কেলের হচ্ছে গিয়ে মান। আর বাদবাকি পরের যে ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের মান হবে। এবং সেই ক্যালকুলেশনটা আমরা কেন করছি, যাতে এই যে ভ্যালুটা, চকের যে লেন্থের যে ভ্যালু বা মেজারমেন্ট করার যে ভ্যালুটা, সেটা যাতে কি হয়, একেবারে অ্যাকুরেট হয়, তাই এইভাবে। তো এবার আমরা ক্যালকুলেশন কিভাবে করব বা এটাকে মেজারমেন্ট কিভাবে করব সেটা দেখো। তো মেজারমেন্ট করার জন্য আগে আমাদেরকে কিছু জিনিস দেখতে হবে। 1 MSD এর মানে হচ্ছে কি 1 মেন স্কেল ডিভিশন, বা মেন স্কেলের একটি ক্ষুদ্র ঘরের
দৈর্ঘ্য। ঠিক একই রকম ভাবে 1 ভিএসডি মানে হচ্ছে কি 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন বা ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য। ওকে, এবার এই যে মেন স্কেলের একটা ক্ষুদ্রতম বা ক্ষুদ্র ঘরের যে দৈর্ঘ্য সেটা আমরা বলতে পারছি, কারণ মেন স্কেলটা কিসের আমরা জানি। যদি সেন্টিমিটার স্কেল হয় তাহলে একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত হবে? 1 মিলিমিটার হবে। এবার তোমাকে দেখতে হবে যে তোমাকে হচ্ছে কি ধরনের স্কেল দিয়েছে। কোশ্চেন তোমাকে যেমন ধরনের স্কেল দেওয়া থাকবে তোমাকে সেই অনুপাতে নিতে হবে। সাধারণত আমাদের সেন্টিমিটার স্কেলই দেওয়া থাকে। ওকে, তো এটা তো একটা মেন স্কেলের যে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য সেটাকে আমরা 1 মিলিমিটার বুঝতে পারছি, তবে তাকে ধরবো এরকম ভাবে যে 1 এমএসডি। আর একটা ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য সেটা অ্যাকচুয়ালি আমরা জানি না, তাকে ধরেছি ভিএসডি। আগে এই 1 ভিএসডির ভ্যালু বার করবো কিসে? কারণ দেখো এই যে ভার্নিয়ার স্কেল এটা তো সেন্টিমিটার না মিলিমিটার না মিটার কোনো কিছু দিয়ে দেওয়া নেই। তো মেন স্কেল যেটাই আছে আমাকে তাতে হচ্ছে কি বার করতে হবে কি একটা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য। কিভাবে বার করব? এটা বার করার নিয়ম হচ্ছে কি আমরা প্রথমে কি করব, এই যে এখন ধরো চকটক কিছু নেই, এমনি জাস্ট শুধু যন্ত্রটা আছে। এই যে ভার্নিয়ার স্কেল আছে এই ভার্নিয়ার স্কেলকে একদম স্লাইড করে শুরুতে স্টার্টিং পয়েন্টে আনবো, দিয়ে এর যে জিরো যে লাইনটা আছে কার ভার্নিয়ার স্কেলের সেই জিরো দাগের সঙ্গে মেন স্কেলের জিরো দাগকে হচ্ছে কি মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে দেখতে পাবো কি, যদি আমি একটু ছোট্ট করে ছবি আঁকি এখানে আর একটা, ধরে নাও এইটা হচ্ছে গিয়ে আমাদের মেন স্কেল, তার জিরো হচ্ছে গিয়ে এইটা। আর ভার্নিয়ার স্কেলটাকে আমরা এইদিকে নিয়ে এসেছি, ভার্নিয়ার স্কেলটাকে ধরো আমরা এইদিকে নিয়ে এসেছি, দিয়ে নিয়ে এসে তার জিরো, তার যে জিরো সেই জিরোর সঙ্গে এই জিরোকে মিলিয়ে দিয়েছি। ভার্নিয়ার স্কেলের জিরোর সঙ্গে জিরো দাগের সঙ্গে মেন স্কেলের জিরো দাগকে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পরে দেখব যে এবার বাকি যে ছোট ছোট যে ঘরগুলো আছে বা দাগগুলো আছে সেইগুলো মেন স্কেলের কত নম্বর দাগের সঙ্গে মিলছে। এখন আমি ধরে নিচ্ছি যে ধরো ভার্নিয়ার স্কেলের যে 5 নম্বর দাগ আছে সেটা মেন স্কেলের ধরো হচ্ছে কি 6 নম্বর দাগের সঙ্গে মিলছে বা 4 নম্বর দাগের সঙ্গে মিলছে, যাই কিছু একটা হবে। তো সেইটাকে আমরা এবার লিখছি যে ভার্নিয়ার স্কেলের এক্স ঘরের দৈর্ঘ্য, এক্স নয় ধরো ওয়াই ঘরের দৈর্ঘ্য ইকুয়ালস টু মেন স্কেলের এক্স ঘরের দৈর্ঘ্য। বুঝতে পারলে না? দেখো আমি ধরে নিচ্ছি ভার্নিয়ার স্কেলের যে ওয়াই নম্বর দাগ, মানে ধরো আমি এখন বলছি 5 নম্বর দাগটা মেন স্কেলের 4 নম্বর দাগের সঙ্গে মিলেছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ঘর অবধি যে লেন্থ সেটা মেন স্কেলের 4 নম্বর ঘর অবধি লেন্থের সমান হবে। তো সেটা কি ধরেছি 5-এর বদলে এখানে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ধরেছি ওয়াই নম্বর ঘর, তার মানে ওয়াই ঘরের দৈর্ঘ্য যা হবে মেন স্কেলের এক্স নম্বর ঘর যার সঙ্গে মিলেছে তত ঘরের দৈর্ঘ্য সেম হবে। এবার যদি বলি তাহলে 1 নম্বর ঘরের দৈর্ঘ্য সমান কত হবে না এক্স বাই ওয়াই ঘরের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার এক্স বাই ওয়াই ঘরের দৈর্ঘ্য কত হবে না, এটা মেন স্কেলের বলছি, তাহলে মেন স্কেলের একটা ছোট্ট ঘরের দৈর্ঘ্য কত 1 এমএসডি ধরেছি, তাহলে একটা ঘরের দৈর্ঘ্য যদি হচ্ছে গিয়ে 1 এমএসডি হয় তাহলে এক্স বাই ওয়াই ঘরের দৈর্ঘ্য কত হবে, তাহলে ইন্টু 1 এমএসডি। ঠিক আছে, তাহলে এইটা কি গেল না হচ্ছে গিয়ে একটি ঘরের দৈর্ঘ্য কার ভার্নিয়ার স্কেলের, তো সেটা কারো বলতে 1 ভিএসডি। তাহলে 1 ভিএসডি সমান কি হলো না এক্স বাই ওয়াই ইন্টু 1 এমএসডি, যেখানে এক্স আর ওয়াই কি, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগ আর এক্স হচ্ছে গিয়ে মেন স্কেলের যত নম্বর দাগের সঙ্গে মিলেছে সেটা হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই। ওকে, এবার এখানে একটা জিনিস বের করতে হয় আমাদের, সেটা হচ্ছে কি না ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি এর ভ্যালু হচ্ছে কি 1 এমএসডি ইকুয়ালস টু 1 ভিএসডি।
এবার ওয়ান মানে এই কনস্ট্যান্টের ভ্যালুটা এইভাবেই বার করা হয় যে 1 msd মাইনাস 1 vsd। এখন 1 msd ইকুয়াল টু 1 vsd কত পেয়েছি না x বাই y 1 msd। এবার 1 msd যদি কমন নেই তাহলে কি পড়ে থাকছে 1 মাইনাস x বাই y ইন্টু 1 msd। এবার এই 1 msd কি হবে না যদি আমাদেরকে মেন স্কেলটা যদি সেন্টিমিটার স্কেল বলে তাহলে 1 msd সমান 1 মিলিমিটার হবে। বোঝা গেছে? এবার তাহলে আমরা কি কি জিনিস বার করলাম, একটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের একটা ছোট্ট ঘরের যে দৈর্ঘ্য, যেটা হচ্ছে ধরো এই যে একটা ছোট্ট ঘরের দৈর্ঘ্য মানে এক ঘরের দৈর্ঘ্য সমান কত কত সেন্টিমিটার বা কত মিলিমিটার, সেটা হচ্ছে কি আমরা এই সূত্রের সাহায্যে বার করলাম। এই যে 1 vsd সমান কত, কারণ 1 msd ভ্যালু আমরা জানি যে হয় সে 1 মিলিমিটার হবে, যাই কিছু একটা হবে, সেটাকে বসিয়ে আর এই ঘরগুলোর ভ্যালু আমরা যখন আমরা মাপবো তখন নিজের চোখে দেখতে পাবো, তো সেই অনুযায়ী ভ্যালু বসিয়ে আমরা 1 vsd বা একটা ছোট্ট ভার্নিয়ার স্কেলের ঘরের ভ্যালু হচ্ছে কি জানতে পারলাম। তারপরে আমরা কি বার করলাম, আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করলাম, সেটা কিছুই নয় 1 msd মাইনাস 1 vsd, তার ভ্যালু বসিয়ে বার করে নিয়েছি ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার কাজ হচ্ছে গিয়ে তো ঠিক আছে কনস্ট্যান্ট ফাংশন বার করলাম, ঠিক আছে নো প্রবলেম। এবার ওই যন্ত্রের সাহায্যে অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে যখন আমি কোনো লেন্থ মেজার করব, তো সেই মেজার করা ভ্যালুটা লিখবো কেমন হবে ওটা দেখো। তো আমি আগে ভ্যালুটাকে লিখে দিচ্ছি, যেটা মেজার করা ভ্যালু বলছি সেটা অ্যাকচুয়ালি কি, সেটাকে ধরছি লেন্থ এল, যদি লেন্থ হয় তাহলে এল লিখছি। এই এল অ্যাকচুয়ালি কি বলতো, এই এল হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি অবজার্ভড রিডিং, মানে অবজার্ভ করে যে রিডিং বলতে কি যে ভ্যালুগুলো আমরা নিচ্ছি সেটাকে আপাতত এল ধরছি। তো এই এল সমান কি, এল সমান হচ্ছে গিয়ে মূল স্কেল বা মেন স্কেলের পার্ট, যেটাকে ব্র্যাকেটে আমি এ লিখছি, প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট, যেটাকে আমি ব্র্যাকেটে বি লিখছি, ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবারে মূল স্কেলের পার্ট বলতে কি আর ভার্নিয়ার স্কেলের পার্ট বলতে কি, দেখো এই যে চোখের লেন্থটাই মাপছি, মূল স্কেলের পার্ট হচ্ছে গিয়ে মূল স্কেল অনুযায়ী চোখের যে আমি লেন্থটা পেয়েছি, ধরে নাও সেটা যাই কিছু একটা হবে, হতে পারে সেটা হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার হতে পারে, যাই কিছু একটা হবে, তো সেইটাকে আমরা বলছি এ ফর হচ্ছে কি কত সেন্টিমিটার বা কত জিনিস বা মিলিমিটার যাই হোক না কেন, সেটা আমরা হচ্ছে কি লিখছি মূল স্কেলের পার্ট। আর ভিএস বা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের পার্ট বলতে কি, ঠিক সেই সময় যখন আমরা চোখের লেন্থ মাপছি সেই সময় ভার্নিয়ার স্কেলের যে দাগটা কোনো না কোনো একটা মেন স্কেলের দাগের সঙ্গে মিলছে সেই দাগটাকে আমরা ধরে নিব। ধরে নিচ্ছি ভার্নিয়ার স্কেলের 5 নম্বর যে দাগ আছে সেটা মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে মিলছে। ওকে, কোনো একটা দাগ বলতে যে সেটাকে 5 মেন স্কেলেরও 5 নম্বর দাগ হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা দাগের সঙ্গে মিলেই হবে। দাগের সঙ্গে মেলা বলতে কি না একই রেখায় থাকা, যে আমি ধরুন দেখতে পাচ্ছি যখন আমি ভ্যালুগুলো নিচ্ছি বা যখন অবজার্ভ করছি কি দেখতে পাচ্ছি না ভার্নিয়ার স্কেলের 5 নম্বর দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে একই রেখায় হয়ে গেছে, একই রেখায় হয়ে গেছে, তাহলে এই যে বি ভ্যালু যেটা বলছি এটা ভ্যালু হচ্ছে কি 5 হয়ে যাবে। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট তো আমরা আগের থেকে বার করে রাখবো, যে স্কেলের কথা বলবে যেমন ভ্যালু দিবে সেই অনুযায়ী ভার্নিয়ার কনস্ট্যান্ট ওই স্কেলের জন্য ফিক্সড হয়ে যাবে, এবং সেটা কিভাবে বার করবো না এই সূত্র দিয়ে বার করবো। ওকে, এবার এখনো হচ্ছে গিয়ে এর মেজার করা ভ্যালু এখনো শেষ হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে ধরে নাও যদি আমাদের ওই স্লাইড ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপার যে যন্ত্রটা, যদি যন্ত্রটা হচ্ছে গিয়ে ত্রুটিযুক্ত যন্ত্র না হয় তাহলে হচ্ছে গিয়ে যে ভ্যালুটা বার করলাম এইটাই ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু ধরো বিভিন্ন যে যন্ত্র আমরা ল্যাবে যে ইউজ করি সেই যন্ত্রগুলো আগে থেকে কিছু না কিছু ত্রুটি থাকলেও থাকতে পারে, তো সেই ত্রুটিকে কি করে এড়াবো, এবারে তার ক্যালকুলেশন। এই ত্রুটির নাম হচ্ছে গিয়ে, এই ত্রুটিটাকে বলা হয় জিরো এরর, ঠিক আছে, একে বলা হয় জিরো এরর। এই জিরো এরর হচ্ছে কি আবার কি 3 রকমের আছে। নম্বর 1 হচ্ছে কি নো জিরো এরর,
মানে কি কোনো এরর নেই, এটা হচ্ছে নাম্বার 1। কখন কি করে বুঝবো না, বোঝার উপায় হচ্ছে কি, এই যে স্লাইড এই যে আমাদের ভার্নিয়ার স্কেলটা আছে, এটাকে স্লাইড করে একদম স্টার্টিং পয়েন্টে নিয়ে আসবো। স্টার্টিং পয়েন্টে নিয়ে এলে এই যে জিরো দাগ, ভার্নিয়ারের যে জিরো দাগ যদি মেন স্কেলের জিরো দাগের সঙ্গে একই রেখায় হয়ে যায়, তাহলে বলবো যে কোনো এরর নেই। ওকে, যদি দেখি 2 নম্বর এরর কি না, পজিটিভ জিরো এরর, পজিটিভ জিরো এরর। এটা কেমন না, যদি দেখি যে যখন আমি স্লাইড করে স্টার্টিং পয়েন্টে আনছি কাকে না, ভার্নিয়ার স্কেলকে, তখন ভার্নিয়ার স্কেলের যে জিরো দাগ সেটা মেন স্কেলের জিরো দাগকে পেরিয়ে ডান দিকে, সরি ডান দিকে বলছি, বাম দিকে চলে গেছে। মানে জিনিসটা এরকম, ধরে নাও এটা আমার ভার্নিয়ার ছিল, এইটা হচ্ছে কি ধরো ভার্নিয়ারের জিরো দাগ, আর মেন স্কেলের জিরো দাগ ধরো এইটা। তাহলে মেন স্কেলের জিরোকে পেরিয়ে ভার্নিয়ার স্কেলের যে জিরো দাগটা ওটা বাম দিকে সরে এসছে। এই ক্ষেত্রে যে ত্রুটি হবে সেটা হচ্ছে কি পজিটিভ জিরো এরর। তো ঠিক আছে, ত্রুটি তো বুঝলাম, কিন্তু ত্রুটি কত হবে কি করে বুঝবো, তার ভ্যালু কি করে পাবো যে কত ত্রুটি হয়েছে না। এবার কি করব, জিরো থেকে এইদিকে জিরো থাকে, এইদিকে 10 থাকে, 10-এর দাগ থাকে ভার্নিয়ার স্কেলে। তো বলছে জিরো থেকে 10-এর দিকে দেখে দেখে যাব যে কত নম্বর দাগ কার না, ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে মিলেছে। তো ধরে নিচ্ছি ভার্নিয়ার স্কেলের 3 নম্বর যে দাগ সেটা মেন স্কেলের কারোর একটার সঙ্গে একই রেখায় হচ্ছে কি মিলে গেছে। তাহলে ত্রুটি কত হবে না, ত্রুটি বা হচ্ছে ধর আমি ডেল এল ধরে নিচ্ছি, ত্রুটি ডেল এল হচ্ছে, তাই ডেল এল হচ্ছে কত হবে না পজিটিভ, কারণ একটা পজিটিভ ত্রুটি বলেছি বা পজিটিভ জিরো এরর, 3 যে দাগটা মিলেছে সেটা ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট হয়েছে। এবার কি হয়, আচ্ছা এবার 3 নম্বরে কি আছে না, নেগেটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর। নেগেটিভ জিরো এরর কি দেখো, ঠিক উল্টো, যে যদি ভার্নিয়ার স্কেলের 0 নম্বর দাগটা যখন আমি ভার্নিয়ার স্কেলকে স্লাইড করে স্টার্টিং পয়েন্টে আনছি, তার 0 নম্বর দাগ যদি মেন স্কেলের 0 নম্বর দাগকে না পেরিয়ে ডান দিকেই থেকে যায়, তখন তাহলে ব্যাপারটা কেমন হবে না, আচ্ছা নিচে দেখা যাচ্ছে, এই দিকটা আমি করছি, 3 নম্বরটা আমি এদিকে করছি। ধরে নাও এটা হচ্ছে আমাদের মেন স্কেল আর এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এটা ধরে নাও ভার্নিয়ারের 0, এইটা ধরে নাও হচ্ছে গিয়ে মেন স্কেলের 0। তাহলে কি দেখতে পাচ্ছি, আমি স্লাইড করে ভার্নিয়ার স্কেলকে স্টার্টিং পয়েন্টে নিয়ে এসেছি, কিন্তু নিয়ে আসার পরেও দেখছি ভার্নিয়ারের যে 0 দাগটা সেটা মেন স্কেলের 0 দাগকে পেরিয়ে আসেনি। কি হয়েছে না, মেন স্কেলের 0 দাগের ডান দিকে থেকে গেছে। এই ক্ষেত্রে যে এরর হবে সেটাকে বলছে নেগেটিভ জিরো এরর। এর ভ্যালু কি করে মাপবো তার ব্যাপার, সেটা কি হবে দেখো, এর লাস্ট দাগটা কি হয় ভার্নিয়ার স্কেলের না, এটা 10 নম্বর দাগ হয়। এবার যখন পজিটিভ এরর হচ্ছিল তখন আমরা 0 থেকে দেখে দেখে যাচ্ছিলাম যে কত নম্বর দাগটা মিলছে, তো দেখলাম 3 নম্বর মিলছে। কিন্তু যখন নেগেটিভ জিরো এরর হবে তখন কিন্তু আমরা লাস্ট থেকে দেখে দেখে আসবো ভার্নিয়ার স্কেলের, বা ভার্নিয়ার স্কেলের লাস্ট দাগ কোনটা না 10 নম্বর দাগ, ওই 10 নম্বর দাগ থেকে দেখে দেখে আসবো যে কত নম্বর দাগ হচ্ছে কি মিলছে। ধরে নিচ্ছি 8 নম্বর দাগ হচ্ছে কি মিলেছে, কার সঙ্গে মেন স্কেলের কোন একটা দাগের সঙ্গে মিলে গেছে। তাহলে এররটা কি করে হিসাব করব না, নেগেটিভ, তখন ডেল এল সমান হয়ে যাবে নেগেটিভ, দেখো কত নম্বর ঘর মিলেছে না 8 নম্বর দাগ। তাহলে তুমি হয়তো বলবে যে আগের মতো তাহলে 8 ইন্টু ভিসি করে দেবো, 8 ইন্টু ভিসি নয়, 10 থেকে 8কে বিয়োগ দিলে যা হবে, অর্থাৎ যে ঘরের সঙ্গে মিলবে 10 থেকে সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে কত হবে এখানে 10 মাইনাস 8 ইকুয়ালস টু 2 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এইটা হয়ে গেল হচ্ছে কি নেগেটিভ জিরো এরর। এবার যদি বলি অ্যাবসলিউট ভ্যালু, তাহলে কি হবে, অ্যাবসলিউট ভ্যালু যে লেন্থটা চকের যে লেন্থ মাপছি, তাহলে অ্যাবসলিউট লেন্থ তাহলে কি হবে, যদি আমি এইখানে লিখি তাহলে অ্যাবসলিউট লেন্থ বা অ্যাবসলিউট ভ্যালু
এল সমান কি হবে না, যেটা আমার এল, আচ্ছা এটাকে এল ডট করে দিচ্ছি, তাহলে যেটা আমার হচ্ছে কি অবজার্ভড রিডিং ছিল সেটা মানে আগের এল মাইনাস 0 এরর, মাইনাস 0 এরর। এবার দেখো যদি পজিটিভ 0 এররকে আমি বিয়োগ করি তাহলে তো প্লাস আছে, তো সেটা অবশ্যই বিয়োগ হয়ে যাবে। কিন্তু যদি নেগেটিভ 0 এররকে আমি বিয়োগ করি তাহলে নেগেটিভের সামনে কি আছে মাইনাস, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে যদি নেগেটিভ 0 এরর হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি যোগ হয়ে যাচ্ছে, আর যেটা পজিটিভ 0 এরর সেটা অ্যাকচুয়ালি বিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে কি আমাদের ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তাছাড়াও হচ্ছে কি আমার যে কি আছে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে হচ্ছে গিয়ে এই সব কিছুর পিডিএফ দেওয়া থাকবে। তার সত্ত্বেও বলবো যে যখন এই বোঝাচ্ছি, এই বোঝানোর সময় হচ্ছে কি তোমরা শুনতে শুনতে বুঝতে বুঝতে খাতায় নোট করবে, তাহলে বোঝাটা আরো ভালো হয়। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার। এরপরে হবে হচ্ছে গিয়ে স্ক্রু গেজ। ওকে, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, তো ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে কি স্ক্রু গেজ। স্ক্রু গেজ স্ক্রু গেজ জিনিসটা কেমন? স্ক্রু গেজ হচ্ছে কি, ধরো এখানেও দুটো স্কেল থাকে, একটা হচ্ছে কি সার্কুলার স্কেল আর একটা হচ্ছে কি লিনিয়ার স্কেল। ধরে নাও কি হয়েছে না, এইটা হচ্ছে গিয়ে লিনিয়ার স্কেল, এরই মধ্যে একটা হচ্ছে গিয়ে চক্রাকার একটা স্কেল থাকে, যেটা হচ্ছে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা হচ্ছে গিয়ে কখনো সামনের দিকে কখনো পিছনের দিকে নিয়ে যেতে পারি, বা আমরা স্লাইড করাতে পারি। অ্যাকচুয়ালি ঘুরিয়ে ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে কি আমাদের স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে কি ছিল না, স্লাইড করিয়ে নিয়ে যাওয়া যাবে। এখানেও হচ্ছে কি সরানো যাবে ঠিকই, কিন্তু তাকে হচ্ছে কি যেমন হবে একটা বোতলের ক্যাপ যখন আমরা খুলি তাকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কখনো খুলতে হয়, কখনো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে আটকে দিতে হয়। তো সেইভাবেই হচ্ছে গিয়ে স্ক্রু গেজের যে যন্ত্রটা ছোটা কাজ করে। তো এখানেও দুটো স্কেল, একটা হচ্ছে কি যেটা লিনিয়ার, যেটা মাঝে ভেতরে থাকে সেটা হচ্ছে লিনিয়ার স্কেল। এখানেও যেমন আমাদের স্কেলের স্কেলিং করা থাকে 1, তারপরে ছোট ছোট কতগুলো ঘর, তারপরে 2, তারপরে ছোট ছোট ঘর, এইভাবে হচ্ছে কি থাকে। এখানে তেমনি থাকে। আর কি থাকে না, এই যে বললাম সার্কুলার স্কেল, তার হচ্ছে কি যে সার্কুলার যেটা থাকে, যেটা সার্কুলার সারফেস যেটা থাকে, সেই সারফেসে হচ্ছে গিয়ে 0, 1, 2, 3, 4 করে কতগুলো হচ্ছে গিয়ে স্কেলিং করা থাকে। তো কেমন যদি আমি একটু দেখাই, ধরে নাও এইটা হচ্ছে গিয়ে মেন স্কেল বা লিনিয়ার স্কেল এলএস, এরই উপরে থাকে সার্কুলার স্কেল। ঠিক আছে, লিনিয়ার স্কেলের মাঝখান দিয়ে চলে গেছে। এবারে লিনিয়ার স্কেলে কেমন স্কেলিং করা থাকে, কেমন দাগ কাটা থাকে না, 0, এখানে হচ্ছে গিয়ে 0, তারপরে এরকম 1, 2, 3, 4 করে থাকবে, আবার 1, তারপরে ছোট ছোট অনেকগুলো ঘর থাকবে, তারপর আবার 2, এরকম ভাবে। আর এখানে থাকে এরকম, ধরে নাও এটা হচ্ছে গিয়ে 0, তারপরে এটা 1, এটা 2, এরকম ভাবে পুরো রাউন্ড হয়ে যাবে। এবারে টোটাল অনেকগুলো ঘর থাকতে পারে, অনেকগুলো বলতে কোশ্চেন যেমন থাকবে, কখনো 50টা ঘর দেয়, কখনো 100টা ঘর দেয়, বিভিন্ন রকম 250, 350 যা কিছু দিতে পারে, সেই অনুযায়ী তোমাকে হিসেব করতে হবে। তো এখানে হিসেবটা কেমন হবে, যে ভার্নিয়ার ক্যালিপার বুঝে গেছে সেটা সহজে বুঝে যাবে। ভার্নিয়ার ক্যালিপারে আমরা কি বার করতাম না, ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করতাম। এখানে আমাদেরকে লিস্ট কাউন্ট বার করতে হবে, বা এলসি লিস্ট কাউন্ট, বা এলসি বা লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট সমান কি না, লিস্ট কাউন্ট সমান হচ্ছে কি স্ক্রু পিচ, স্ক্রু পিচ বাই হচ্ছে গিয়ে সার্কুলার স্কেল বা সিএস এর মোট ঘর সংখ্যা, যতগুলো ঘর আছে।
তো মোট ঘর সংখ্যা তো আমরা সার্কুলার স্কেল দেখলেই বুঝে যাবো, কিন্তু স্ক্রু পিচটা কি জিনিস? স্ক্রু পিচ হচ্ছে গিয়ে এই যে সার্কুলার স্কেলটা আছে, ভালো করে দেখো, যখন আমরা একটা হচ্ছে গিয়ে বোতল বা যখন হচ্ছে একটা বটল নিচ্ছি, তখন কি হচ্ছে, যখন হচ্ছে কি আমরা এইভাবে ঘোরাচ্ছি তাকে, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, কখনো ক্লকওয়াইজ। যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি তখন সে কি হচ্ছে না, হচ্ছে খুলে যাচ্ছে, দিয়ে উপরের দিকে যাচ্ছে বা উপরের দিকে সরে যাচ্ছে। আবার যখন হচ্ছে কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি তখন হচ্ছে কি বোতলের দিকে সরে যাচ্ছে। তো এখানেও হচ্ছে কি ঠিক একই রকম হবে, যদি হচ্ছে কি আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে কখনো হচ্ছে গিয়ে বাম দিকে সরবে, কখনো হচ্ছে কি ডান দিকে সরবে। ওকে, তো স্ক্রু পিচ বলছে কি না, যদি আমরা তাদেরকে এক পাক ঘোরাই, এই যে সার্কুলার স্কেলটা আছে তাকে যদি আমি এক পাক ঘোরাই, তাহলে হয় সে সামনের দিকে বা পিছনের দিকে যে কোনো একটা দিকে সামথিং কিছু লিনিয়ার ডিস্টেন্স সরে যাবে। যদি একে আমি এক পাক ঘুরে, তাহলে হয় সে এই দিকে কিছু ডিস্টেন্স সরে যাবে বা এই দিকে কিছু ডিস্টেন্স সরে যাবে। ওই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, যে এক পাক ঘোরালে যে সে কত লিনিয়ারলি ডিস্টেন্স অতিক্রম করছে, সেটাই হচ্ছে কি আমাদের স্ক্রু পিচ এক পাক ঘোরালে। ওকে, বাই হচ্ছে গিয়ে সিএস বা সার্কুলার স্কেলের মোট ঘর সংখ্যা, এদের যে রেশিও হবে সেটাই হচ্ছে কি আমাদের লিস্ট কাউন্ট। এবার যদি আমি এর সাহায্যে কোনো লেন্থ মাপি, তাহলে কি হবে না, সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, অবজার্ভড রিডিং। অবজার্ভড রিডিং যদি এটাকে আমি হচ্ছে গিয়ে এল ধরে নেই, তাহলে এল সমান হবে ঠিক আগের মতো, সেখানে মেন স্কেলের পার্ট এ ধরতাম, এখানে হচ্ছে গিয়ে লিনিয়ার স্কেলের পার্ট যেটাকে আমরা এ ধরছি, প্লাস সেখানে আমরা ভার্নিয়ার স্কেলের পার্ট ধরতাম বি, এখানে হচ্ছে গিয়ে সার্কুলার স্কেলের পার্ট বি, ইন্টু সেখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল, এখানে লিস্ট কাউন্ট হয়ে যাবে। ওকে, তো এটা গেল হচ্ছে কি অবজার্ভড রিডিং, কিন্তু এখানেও সেই একই কথা, যেমন স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সে কি ছিল, যে যন্ত্রে যদি কিছু ত্রুটি থাকে সেই ত্রুটিকেও হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে, মানে আমাদের যে ভ্যালু নিচ্ছে আমরা বা মেজারমেন্ট করছি, সেই মেজারমেন্ট যাতে আরো বেশি পরিমাণে অ্যাকিউরেট হয়। তো এখানে ঠিক সেম জিনিস নিতে হবে, এখানে যদি যন্ত্র হচ্ছে কি বা স্ক্রু গেজ যদি যন্ত্রগতভাবে ত্রুটি থাকে, তো সেই ত্রুটি আমরা কিভাবে হচ্ছে কি দেখবো, এখানেও হচ্ছে কি তার নাম সেই একই, জিরো এরর। জিরো এরর এখানেও হচ্ছে কি এটা তিন প্রকারের হয়, একবার হচ্ছে কি নো জিরো এরর, নো জিরো এরর, এটা এক নম্বর। এটা কখন হচ্ছে না, একে ঘুরিয়ে 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 কাকে, সার্কুলার স্কেলকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন আমি হচ্ছে গিয়ে স্টার্টিং পয়েন্টে আনবো, তখন কি হবে দেখো, এই যে এর যে এই যে আমাদের যে লিনিয়ার স্কেল আছে, এই লিনিয়ার স্কেলের যে ঘরগুলো আছে কেমন ভাবে কাটা থাকে না, এইখানে একটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল লাইন আছে, যদি একটু বড় করে আমি এঁকে দেখাই, ধরে নাও এইটা হচ্ছে কি আমাদের লিনিয়ার স্কেল আর এইটা হচ্ছে কি আমাদের সার্কুলার স্কেল, তাহলে এরই হচ্ছে কি হরাইজন্টাল একটা লাইন থাকে, এই লাইনের উপরে হচ্ছে কি জিরো, আবার ছোট ছোট দাগ ওয়ান, এরকম ভাবে থাকে। এবার এই যে সার্কুলার স্কেল আছে, ধরো এটা হচ্ছে কি জিরো, এইভাবে 1 2 3 এরকম করে হবে, পুরো সার্কুলারটা ঘুরে যাবে, ঘুরতে 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 এইখানটা যখন আবার আসবে, এটা হচ্ছে কি সব থেকে হাইয়েস্ট, সে 100 হোক বা 50 হোক বা যাই হোক না কেন। বলছে জিরো নো জিরো এরর কখন হবে না, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন হচ্ছে কি স্টার্টিং পয়েন্টে আনবো, যদি এইরকম কন্ডিশন হয়, কিরকম না, এই যে হরাইজন্টাল লাইন আছে, এই হরাইজন্টাল লাইনের সঙ্গেই যদি এই সার্কুলার স্কেলের অর্থাৎ লিনিয়ার স্কেলের যে হরাইজন্টাল লাইন, সেই লাইনের সঙ্গে একই লাইনে যদি হচ্ছে গিয়ে জিরো থাকে, কার না সার্কুলার স্কেলের জিরো ঘরটা মিলে যায়, এবং সার্কুলার স্কেলের যে প্রান্ত, এই যে প্রান্তটা, এই প্রান্তটা যদি হচ্ছে গিয়ে লিনিয়ার স্কেলের যে হচ্ছে গিয়ে জিরো ঘর আছে, এই জিরো ঘরের সঙ্গে মিলে যায়, অর্থাৎ এইটা আসবে কোথায় না, ঘুরতে ঘুরতে একেবারে এইখানে চলে আসবে, আর এইটা হয়ে যাবে সেই এই জিরোটার থেকে এইখানে হয়ে যাবে, আর এই প্রান্তটা একদম লিনিয়ার স্কেলে যে জিরো ঘর আছে তার সঙ্গে কোইনসাইড করবে, অর্থাৎ একই লাইন বরাবর থাকবে, তখন আমরা বলবো যে কোনো এখানে এরর নেই, অর্থাৎ কোনো ভুল নেই। ঠিক আছে,
যন্ত্রটা একদম ঠিক আছে। নেক্সট কি না পজিটিভ জিরো এরর, পজিটিভ জিরো এরর এটা কি হবে? বলছে যদি কখনো এমন হয় যে এটা সার্কুলার স্কেলকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি কোথায় না স্টার্টিং পয়েন্টে, কিন্তু স্টার্টিং পয়েন্টে নিয়ে এসে দেখলাম যে কি হয়েছে না এই যে লাইনটা যেটা আমি জিরোর সঙ্গে একই রেখায় এঁকে দিয়েছিলাম এই রকম ভাবে আছে, একটু আগে আছে, ঠিক আছে, একটু আগে আছে। একটু আগে থাকলে কি হবে না এই যে লিনিয়ার স্কেলের যে জিরো যে লাইনটা আছে, লিনিয়ার স্কেলের যে জিরো ঘরটা আছে, এই জিরো ঘরটাকে আমি দেখতে পাবো। আগে কি হয়েছিল যখন নো জিরো ছিল তখন কি হয়েছিল না এর সঙ্গে কোইনসাইড হয়ে গেছিল, কিন্তু এখন কি হচ্ছে না যেহেতু কোইনসাইড হয়নি এবং কি আছে না লিনিয়ার স্কেলের যে জিরো ঘরটা আছে সেটা সার্কুলার স্কেলের বাম দিকে আছে, অর্থাৎ একে দেখা যাচ্ছে, ভিজিবল হচ্ছে, তখন কি হবে? তখন হচ্ছে কি যে এরর হবে তাকে আমরা পজিটিভ জিরো এরর বলছি। এবং এর হিসাব কিভাবে হবে না ঠিক এই সময় কি হয়, ধরে নিচ্ছি জিরো এরকম জায়গায় আছে, ধরে নিচ্ছি এইখানে জিরো নেই, জিরো এরকম জায়গায় আছে, কারণ এতে মিলেনি, তাহলে জিরোটাও যেখানে সেখানে হতে পারে। তারপরে 1 2 3 4 এরকম করে যাচ্ছে। এবার আমি জিরো থেকে আপওয়ার্ড যাব, জিরো থেকে বেশির দিকে যাব, হিসাব দেখতে দেখতে যে কোন দাগটা আমি যদি জিরো থেকে 1 2 3 এরকম করে বেশির দিকে যাই, বেশি নাম্বারের দিকে যাই, তাহলে আমাকে দেখতে হবে কোন নাম্বারটা লিনিয়ার স্কেলের যে হরাইজন্টাল লাইন আছে তার সঙ্গে একই লাইনে কোইনসাইড করেছে। সেইটা যা হবে আমাদের জিরো এরর কি হবে, যদি ডেল এল হয় তাহলে যত নম্বর দাগটা মিলেছে হরাইজন্টাল লাইনের সঙ্গে সেইটা ইনটু লিস্ট কাউন্ট হয়েছে, এবং অবশ্যই এটা পজিটিভ। আর নেগেটিভ জিরো এরর কি হবে, নেগেটিভ জিরো এরর কি হবে না যদি এই সার্কুলারটাকে আমি সার্কুলার স্কেলকে ঘোরাতে ঘোরাতে যদি এরকম কন্ডিশনে হয়ে যায়, একটা ছিল কোইনসাইড করে যাচ্ছে এর সঙ্গে, একটা হচ্ছে কি আগে থেকে যাচ্ছে এবং জিরো ঘর বাম দিকে, আর একটা কন্ডিশন যে জিরো ঘরকে পেরিয়ে চলে এলো, এইরকম জায়গায় চলে এলো কে সার্কুলার স্কেল, তাহলে লিনিয়ার স্কেলের যে জিরো ঘর অ্যাকচুয়ালি দেখা দেখতে পাবো না, আমি ছবিটা এরকম কিছু দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাবো না। এই কন্ডিশনে কি হবে না এই কন্ডিশনে ধরে নাও জিরো ধরো এরকম একটা জায়গায় আছে, ধরে নিচ্ছি 100 ঘর আছে, তাহলে তার ঠিক ঘুরে 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 আসবে, যখন এখানে আসবে তখন এটা 100 নম্বর ঘর হয়ে যাবে, এটা ধরো 99 হয়ে যাবে, এটা ধরো হচ্ছে 98 হয়ে যাবে, এরকম ভাবে হবে। তো এখানে দেখতে হবে আগের ক্ষেত্রে কি দেখছিলাম জিরো থেকে বেশির দিকে যাচ্ছিলাম, এখানে ঠিক উল্টো হবে কি না 100 থেকে কমের দিকে যাব, দিয়ে দেবো কমে কমে গিয়ে দেখতে পাবো যে কত নম্বর ঘর এই যে হরাইজন্টাল লাইন আছে এর সঙ্গে মিশেছে। তো দেখতে পাচ্ছি 98 যে ঘর, ঠিক আমাদের হচ্ছে কি না লিনিয়ার আমাদের যে হচ্ছে স্লাইড ক্যালিপার ছিল সেখানে যেমন হয়েছিল এখানে কাছাকাছি একই রকমেরই, এই যে 98 ঘর আছে এই 98 নম্বর ঘর হরাইজন্টাল লাইনের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এবার কি হবে না 100 - 98 সমান 2 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ডেল এল মাইনাস 2 ইন্টু লিস্ট কাউন্ট। বাকি যখন আমরা অ্যাবসলিউট ভ্যালু নেব সেই ভ্যালুটা কি হবে না যেটা আমার অবজার্ভ রিডিং ছিল এল, তাহলে অ্যাবসলিউট ভ্যালু যদি হচ্ছে কি এল ডট হয় তাহলে অবজার্ভ ভ্যালু এল মাইনাস হচ্ছে গিয়ে জিরো এরর। তো যদি পজিটিভ জিরো এরর হয় তাহলে অ্যাকচুয়ালি এটা বিয়োগ হয়ে যাবে, যদি নেগেটিভ জিরো এরর হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ যোগ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম না স্লাইড ক্যালিপার্স আর বা ভার্নিয়ার ক্যালিপার্স বা আমরা কি দেখলাম না স্ক্রু গেজ, এই দুটো যে ইনস্ট্রুমেন্ট দেখলাম এদের যে হিসাবগুলো কাছাকাছি একই রকমেরই, বিশেষ করে জিরো এরর যে ক্যালকুলেশন এটাও কাছাকাছি একই রকম। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তাহলে আমি যতগুলো কোশ্চেন পাবো তোমাদের তার উপর ডিপেন্ড করে আরেকটা ভিডিও দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। যাই হোক, এই তো গেল হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বুঝলাম। শুধু ইনস্ট্রুমেন্ট বুঝে তো লাভ নেই, আমাদেরকে অঙ্ক করতে হবে। তো দু একটা অঙ্ক আমরা হচ্ছে গিয়ে করে দেখব, যেগুলো বিশেষ করে নিট, ডব্লিউবি, জেই মেন এই সমস্ত জায়গায় পড়েছে, সেই অঙ্কগুলো হচ্ছে আমরা দেখব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 দেখো, বলছে যে একটা তার নিয়েছি আমরা,
যে তারের ব্যাস হচ্ছে গিয়ে আমাদের যে স্ক্রু গেজ যে ইনস্ট্রুমেন্টটা আছে এর সাহায্যে মাপতে চাইছি। কি কি জিনিস দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে সার্কুলার স্কেলটা দুবার আবর্তন করলে রৈখিক সরণ হয় 1 মিলিমিটার। তার মানে কি, ওই যে বলছিলাম যে ঘুরিয়ে ঘুরিয়ে যদি এক পাক নিয়ে যাওয়া হয় তাহলে যতটা রৈখিক সরণ হয় তাকে স্ক্রু পিচ বলে। এখানে বলেছে দুবার যদি আমি আবর্তন করি তাহলে 1 মিলিমিটার হচ্ছে কি আমাদের রৈখিক সরণ হচ্ছে। তাহলে স্ক্রু পিচ সমান কত হবে, এখান থেকে বলতে পারি যে স্ক্রু পিচ সমান দুবার আবর্তন করলে 1 মিলিমিটার যায়। স্ক্রু পিচ কি একবার আবর্তন করলে, তাহলে 1 মিলিমিটার 1 বাই কি না 2 এত মিলিমিটার, এইটা হচ্ছে আমাদের স্ক্রু পিচ। ওকে, এবার আমাদেরকে কি বার করতে হবে না ভার্নিয়ার লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট সমান কি, লিস্ট কাউন্ট হচ্ছে কি ছিল না স্ক্রু পিচ মানে এখানে হাফ বাই সার্কুলার স্কেলের যতগুলো মোট ঘর সংখ্যা হবে, তাহলে 50 দেওয়া আছে, তাহলে 50, তাহলে কত হবে এখানে 1/100, তার মানে 0.01 মিলিমিটার। এটা হলো হচ্ছে কি লিস্ট কাউন্ট। আমাকে তারের ব্যাসের সঠিক মান নির্ণয় করতে বলেছে, আর তারের ব্যাসের মূল স্কেলের পার্ট হচ্ছে কি 3 mm। আচ্ছা, এই মূল স্কেলের পার্টকেই হচ্ছে কি আমরা এ ধরেছিলাম, ঠিক আছে। আর এই যে সিএস অর্থাৎ সার্কুলার স্কেলের যে ঘর সংখ্যা যার সঙ্গে মিলে যায় সেটাকে আমরা 35 ধরেছে, 35 বলা আছে, আমরা কি ধরতাম বি ধরতাম। তাহলে আমাদের যে অ্যাকচুয়াল অবজার্ভড যে রিডিংটা ছিল, অবজার্ভড যে রিডিংটা ছিল সেটাকে আমরা কি বলছি না সেটা সমান হচ্ছে গিয়ে, তাকে যদি এল ধরে নেই তাহলে এল সমান কি হয়ে যাবে না এ প্লাস ছিল বি ইন্টু লিস্ট কাউন্ট, মনে পড়ছে। তাহলে এ বলতে এখানে কত না 3 প্লাস বি বলতে কত না 35 ইন্টু এখানে হচ্ছে কি 0.01, তাহলে অ্যান্সার কত হবে না 3.35 এত মিলিমিটার। কিন্তু এখানে বলা আছে যে স্ক্রু গেজ, এসজি বলতে স্ক্রু গেজ যে যন্ত্রটা আছে তার যান্ত্রিক ত্রুটি আমাকে বলা আছে -0.03 মিলিমিটার। মাইনাস বলা আছে মানে আমরা বুঝে যাচ্ছি কি যে এটা নেগেটিভ জিরো এরর এর মধ্যে আছে, যন্ত্রটার মধ্যে আছে। তাহলে নেগেটিভ হলে কি অ্যাকচুয়ালি প্লাস হয়ে যায়, কারণ আমরা কি জানি যে অ্যাবসলিউট যে ভ্যালু হবে যদি এল ডট হয় কি হয় না এল অবজার্ভ ভ্যালু মাইনাস হচ্ছে গিয়ে জিরো এরর। তাহলে এল বলতে কত আছে 3.35 মাইনাস অফ এটা, তার মানে মাইনাস হচ্ছে প্লাস 0.03, তার মানে 0.38 মিলিমিটার। এটাই হচ্ছে গিয়ে আমাদের তারের ব্যাসের সঠিক মান। ওকে, এটা হলো 1 নম্বর অঙ্ক। এবার আমরা যাব 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে মেন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার হ্যাজ n ডিভিশন পার সেন্টিমিটার। মানে এটা ভার্নিয়ার ক্যালিপার্সের কোশ্চেন বা স্লাইড ক্যালিপার্সের কোশ্চেন। বলছে ভার্নিয়ার ক্যালিপার্সে আমরা জানি দুটো স্কেল থাকে, একটা মেন স্কেল একটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেল। বলছে মেন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার্স হ্যাজ n ডিভিশন পার সেমি। বলছে ভার্নিয়ার ক্যালিপার্সে যে মেন স্কেলটা আছে তার 1 সেন্টিমিটারে n সংখ্যক ডিভিশন আছে। যেমন ধরো আমরা যে স্কেল ইউজ করি সেন্টিমিটার স্কেল, তার 1 সেন্টিমিটারের মধ্যে কটা ছোট ছোট ঘর থাকে 10 খানা, পার ঘর হচ্ছে কি 1 মিলিমিটার করে। এবার এখানে বলা আছে যে 1 সেন্টিমিটারের মধ্যে n সংখ্যক ঘর আছে বা n সংখ্যক ডিভিশন আছে। তাহলে এইখানেই আমরা বার করে নিব, কারণ আমাদের যে যখন আমরা ভার্নিয়ার ক্যালিপার পড়ি সেখানে কি বার করেছিলাম যে 1 এমএসডি, 1 এমএসডি মানে 1 এমএসডি মানে হচ্ছে কি 1 মেন স্কেল ডিভিশন, মানে মেন স্কেলের একটা ছোট্ট ঘরের সবচেয়ে যে ক্ষুদ্রতম ঘর তার ভ্যালু কত। তো সেটা হয়ে যাচ্ছে কি এখানে বলা আছে 1 সেন্টিমিটারের মধ্যে n সংখ্যক ঘর আছে, তাহলে n সংখ্যক ঘর সমানই হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। তাহলে একটি ঘর সমান কত না 1/n সেন্টিমিটার। তার মানে এখানে 1 এমএসডি সমান হচ্ছে গিয়ে 1/n সেন্টিমিটার হয়ে গেল, ঠিক আছে।
আর আমরা যে সমস্ত স্কেল ইউজ করি সেন্টিমিটার স্কেল, সেখানে 1 mm সমান 1 মিলিমিটার, আর এখানে হয়েছে কত না 1/n সেন্টিমিটার। ওকে, ঠিক আছে। এবার এখানে বলা আছে n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ n-1 ডিভিশন অফ মেন স্কেল। তাহলে বলছে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্স কত। ভার্নিয়ার ক্যালিপার্স আমরা কি বার করতাম না ভার্নিয়ার কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি কি যেটাই ভার্নিয়ার কনস্ট্যান্ট সেটাই লিস্ট কাউন্ট, ঠিক আছে। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা যায়, লিস্ট কাউন্ট বের করা একই ব্যাপার। তাহলে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্সের সূত্র আমাদের কি ছিল না লিস্ট কাউন্ট ইকুয়ালস টু 1 - x by y ইন্টু 1 MSD। এক্স আর ওয়াই কি ছিল না এক্স ছিল ওয়াই হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের কত নম্বর ঘর সেটা ছিল ওয়াই, সেটা মেন স্কেলের যত নম্বর ঘরের সঙ্গে মিশত বা মিলে যেত এক রেখায় সেটা হচ্ছে কি এক্স। তার মানে এক্স হচ্ছে গিয়ে মেন স্কেলের ঘরটা আর ওয়াই হচ্ছে গিয়ে ভার্নিয়ার স্কেলের ঘর। তাহলে এখানে 1 - x বলতে মেন স্কেলের ঘর কত বলা আছে n-1, তার মানে n-1, আর ওয়াই বলতে ভার্নিয়ার স্কেলের কত নম্বর ঘর বলা আছে n, তাহলে 1 ইন্টু 1 MSD সমান কত জানি আমরা 1/n। তাহলে 1 এটা যদি ভেঙে দিই তাহলে 1 - 1 প্লাস 1/n ইন্টু হচ্ছে কি 1/n, তার মানে এটা কেটে গেলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1/n স্কোয়ার। এই 1/n স্কোয়ারই হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্স। ওকে, তাহলে বোঝা গেছে। আচ্ছা, তো আমাদের ক্রুশিয়াল যে টপিক ছিল সেটা হচ্ছে গিয়ে ইনস্ট্রুমেন্ট, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট আমাদের মেইনলি দুটো আছে, এই দুটোর উপর ডিপেন্ড করেই হচ্ছে কি আমাদের তোমাদের WBJE বলো বা হচ্ছে কি যেই মেন বলো বা নিট বলো, সব জায়গাতে এই দুটোর উপরেই হচ্ছে কি আমাদের কোশ্চেনগুলো আসে। তো আশা করি তোমরা হচ্ছে গিয়ে এই দুটো যন্ত্র সম্পর্কে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর যে দুটো অঙ্ক করালাম এর পরেও হচ্ছে কি আমরা নিটের উপর ডিপেন্ড করে বা WBJE এর উপর ডিপেন্ড করে যেই মেনের উপর ডিপেন্ড করে আমরা ভিডিও দেব। আর সেখানে হচ্ছে গিয়ে যত সমস্ত এন্ট্রান্স এক্সাম হয় তাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন হয় সেগুলো হচ্ছে কি করে হচ্ছে কি আমরা বোঝাবো। ওকে, তো আজকে এই পর্যন্ত। না বুঝতে পারলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কোন কোন জায়গায় তোমরা বুঝতে পারলে না। পারলে হচ্ছে গিয়ে পজ করে করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, আর না পারলে সেটাও যদি না পারো সবচেয়ে ভালো হয় যদি তোমরা পড়ানোর সময় যদি নোট করো খাতায়, তাহলে সবচেয়ে ভালো হয়। আর কোনোটাই যদি না পারো তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা PDF পেয়ে যাবে। তো সময় নষ্ট করো না, পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।